আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি। আমি মেহেদি হাসান সনি। একটা বিষয় ইদানিং খুব বেশি আলোড়ন সৃষ্টি করছে, এ ভালো না, ও ভালো না, এটা ভালো না, ওটা ভালো না, সমাজের এই দিকটা খারাপ, ওই দিকটা খারাপ। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস মনে করি যে সবই খারাপ বুঝলাম, আপনি নিজে ভালো তো? আসলে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নের উত্তরটা অন্তর্নিহিত রয়েছে, যে আপনি ভালো কিনা। আপনি যদি ভালো হন, আপনি একটা রিক্সাওয়ালা হন, সচিব হন, বাস ড্রাইভার হন, সবজি বিক্রেতা হন, মাছ বিক্রেতা হন, স্কুলের শিক্ষক হন, অর্থাৎ 50, 60, 70, 80, 90, 100 যে কোনো ধরনের প্ল্যাটফর্মের কথা বলি, যারা জীবন এবং জীবিকার তাগিদে যে কোনো প্রফেশনেই আছে, আপনি অ্যাক্টর হন, অ্যাক্ট্রেস হন, প্লেয়ার হন, আপনি ঘুষ খাচ্ছেন, আপনি তরকারিতে ভেজাল দিচ্ছেন, রাতের অন্ধকারে যখন একটু সুযোগ পাচ্ছেন 30 টাকার ভাড়া 500 টাকা নিচ্ছেন, দুধের ভিতরে পানি মেশাচ্ছেন, বিষ মেশাচ্ছেন, ফলে ফরমালিন দিচ্ছেন, সেক্রেটারি হিসেবে, সচিব হিসেবে কাজ করছেন টাকার বিনিময়ে। আসলে আমরা যদি কখনোই ভালো না হই, তাহলে সমাজ কোনো দিনও ভালো হবে না, হতেই পারে না। একটা সমাজ আসলে কখনো একটা নির্দিষ্ট ব্যক্তির দিয়ে গঠিত হয় না। এখানে অনেকগুলি পার্ট থাকে, অনেকগুলি পার্ট থাকবে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনার শরীর। আপনার সবচেয়ে যে ফিজিক্যাল যে একটা এলিমেন্টস, যে ফিজিক্যাল যে আপনার পার্ট, প্রাইভেট পার্টস, প্রত্যেকটা পার্টস, নট অনলি প্রাইভেট পার্টস, চুল, চুল, চোখ, মুখ, হাত, পা সব কিছু মিলেই কিন্তু আপনি একটা প্রপার মানুষ। প্রত্যেকটা জিনিস যদি ফাংশনিং, মানে ফাংশন জিনিসটা ভালো না করে, তাহলে কি আপনি ভালো থাকবেন? সামান্য একটা নখ যদি উঠে যায়, প্রচণ্ড তীব্র ব্যথা হবে, আপনি ভাত খেতে পারবেন না। হাতের নখ যদি হয়, পায়েরটা হলে হাঁটতে পারবেন না। প্রত্যেকটাই কিন্তু প্রয়োজনীয়। ঠিক তদ্রূপ সমাজের প্রত্যেকেরই দায়িত্ব আছে। আমরা যদি যার যার প্রফেশনে যা আছি, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাই, আসলে আমি যদি ভালো হই, তাহলে আমার সেক্টরটা ভালো হবে। আমাদের ভালোর সংখ্যাটা যদি বাড়ে, 50 জন ভালো রিক্সাওয়ালা যদি রাতের অন্ধকারে খারাপভাবে মানুষকে জিম্মি করে ভাড়া না নেয়, যদি 2-4 জন নর্দমার কিট থাকে, তাহলে তারা ভালো হতে বাধ্য, কারণ তারা কাস্টমার খুঁজে পাবে না। ম্যাক্সিমাম সেক্রেটারিয়েটগুলি যারা সচিবালয়ে কাজ করছে অথবা সচিবই আছে, আমি যদি ধরি যে ধরলাম ওখানে 50 জন আছে, যদি 40 জন ভালো কাজ করে, বাকি 10 জন দেখবেন কোণঠাসা হয়ে যাবে। আপনি ডক্টর আছেন, আপনি ভালোভাবে প্রেসক্রাইব করুন, তাহলে দেখবেন যে আপনার রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। দুর্নীতিপরায়ণ বাজে ডক্টরগুলি যারা টাকা খেয়ে প্রেসক্রাইব করে, যারা সামান্য কিছু টেস্টের থেকে কমিশন লাভ করে, তারা অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস এই ডিজিটাল প্ল্যাটফর্মের সবচেয়ে বেশি মজার জায়গা কোথায় জানেন? আসলে আমরা বোকা থেকে যাচ্ছি। সবচেয়ে বেশি মজার জায়গা হচ্ছে রিমোট কন্ট্রোলটা কিন্তু আমার হাতে। আমি ঠিক চাইলেই আপনার চ্যানেল দেখতে পারি, আপনার ভিডিও দেখতে পারি, আর চাইলেই স্কিপ করে চলে যেতে পারি। এখন দিমাগ বা মাইন্ড সেট আপটা হচ্ছে আপনি কি দেখছেন, কোনটা দেখছেন। আমি আবারও বলি, আপনার দেমাগ এবং আপনার মাইন্ড সেট আপ হচ্ছে যে আপনি কি দেখছেন, কোনটা দেখছেন। আপনি চাইলেই জাস্ট এই গার্বেজ অর্থাৎ ময়লাগুলিকে সরিয়ে দিতে পারেন, ভালো কিছুকে প্রমোট করতে পারেন। ড্রাইভিংয়ের জায়গায় তো আপনিই আছেন, আপনার মাইন্ড সেট আপ আছে। আপনি যখন নিজেকে একটু এক্সপান্ড করবেন, বড় করবেন, ওই খারাপ অংশটা অটোমেটিক্যালি চলে যাবে। আপনি ধান গাছ হয়তো দেখে থাকবেন, যেহেতু বাংলাদেশে বসবাস করি আমরা প্রত্যেকেই, আগাছা হবেই। আপনি নিংড়ান, আপনি আগাছাকে পরিষ্কার করেন, ধান গাছগুলি বড় হয়ে উঠবে। তো যারা সমাজে ভালো চিন্তা চেতনার ধারক, যারা স্টুডেন্ট লাইফে আছে, বিশেষ করে অন্তত এসএসসি লেভেল ক্রস করেছে, কলেজ ভার্সিটিতে আছে, আমরা এখান থেকেই তো আসলে কনভার্ট হয়ে যাই। কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ব্যারিস্টার হয়। একটু কনসেপ্ট চিন্তা করেন না। আমি আসলে কোনো ব্যক্তির নাম নিব না, এরকম 2-10 জন ব্যক্তি আছে দেখেই, ছিল দেখেই এই দেশটা স্বাধীনতার পর থেকে কিন্তু আবার ইউটার্ন করেছে। ব্যাংকিং সেক্টর রিটার্ন করছে, ডেভেলপড হয়েছে, চিকিৎসা বিজ্ঞান ডেভেলপড হয়েছে, আবিষ্কারকরা নতুন নতুন প্রজাতির ধান আবিষ্কার করেছে। সুতরাং আপনাকে প্রত্যেকটা জিনিস মাথায় নিতে হবে যে আপনি কোনটা করবেন আর কোনটা করবেন না। আপনি যদি ভালোভাবে কাজকে এগিয়ে নিয়ে যান, আশা করি আর খারাপকে প্রমোট করার কেউ থাকবে না। সুতরাং আপনার মাইন্ড সেটআপটাকে ঠিক করুন, আপনি নিঃসন্দেহে
ভালো থাকবেন। আপনার সমাজকে এগিয়ে নিয়ে যেতে আপনি অবশ্যই আবশ্যিকভাবে অটোমেটিক্যালি সমাজের অংশ হয়ে উঠবেন ভালোর যাত্রায়। ভালো যাত্রা আপনি শরিক হন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।